করার সময় এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হয়। ভেরিফিকেশনটা করার জন্য মানে এটা জাস্ট এক্সটার্নাল একটা ক্যালিব্রেশন, জাস্ট এই ক্যালিব্রেটিং ডিভাইসটা লাগিয়ে দিতে হবে, রেফারেন্স ইম্পিডেন্সটা করে। আমাদের এইটা হলো ইন্টারফেস, পেশেন্ট ইনফরমেশন এখানে নেওয়া যাবে। প্রথমে আমাদের ভেরিফিকেশনটা করতে হবে, মেশিন ভেরিফিকেশন। মোটা করে কাগজ নে, ঠিক আছে? তো এই রিডিংটা যেটা আছে এখানটায় আসবে, এটা একটা থ্রেশহোল্ড ভ্যালু ইনপুট করা আছে। তো এই রিডিংটা ব্ল্যাকের মধ্যে আসবে, মানে একটা থ্রেশহোল্ড ভ্যালু ধরুন 0.22 থেকে 0.27 এই মেশিনটার জন্য, এটার মধ্যে থাকলে ব্ল্যাকে এই রিডিংটা আসবে। আর যদি ব্ল্যাকে রিডিংটা না আসে, রেডে রিডিংটা আসে, তাহলে মেশিনটা গড়বড় আছে মানে বোঝা যাবে। তো আমাদের তখন কানেক্ট করতে হবে। ব্ল্যাক টেপ নরম জিনিস, ব্ল্যাক টেপে হবে না। তো এখন আমরা দেখে নিলাম মেশিনটা ভেরিফাইড হয়ে গেছে। এই যে স্টার্ট বাটনটা এনেবল হয়ে গেলেই মানে ভেরিফিকেশন কমপ্লিট, ডান। আজকের জন্য এখানটা দেখিয়ে দিচ্ছে লেটেস্ট ভেরিফাইড অন, ডেটটা দিয়ে দিচ্ছে, আর প্রিভিয়াস ভ্যালুটা দিয়ে দিচ্ছে। যখন মানে আমরা করলাম এই ভ্যালুটা দিয়ে দিচ্ছে। তো আমরা চলে যাবো পেশেন্ট ইনফরমেশনে। এটা এখন খুলে রেখে দেওয়া হবে। জাস্ট এটা মানে প্রথমেই এসে দিনে একবার করে রাখতে হবে ভেরিফিকেশনটা, যে মেশিনটা ওয়ার্কিং অর নট। এটা আমরা রেখে দেবো। পেশেন্ট ইনফরমেশন, এখানটায় পেশেন্ট অ্যাড করা যাবে। আমি পেশেন্ট অ্যাডটা দেখিয়ে দিচ্ছি। মানে অ্যাড পেশেন্ট জাস্ট করতে হবে, এই ইনফরমেশনগুলো টাইপ করতে হবে। যেগুলো স্টার মার্ক আছে সেগুলোই ইম্পর্টেন্ট ডাটাস, সেগুলো টাইপ করতে হবে। যেরকম ধরুন আমার এখানটায় করা আছে, আমি দেখাচ্ছি জাস্ট। NK অঙ্কন, ফার্স্ট নেম, জেন্ডার দেব, এজ দেব, এজ দিতে পারেন অথবা ডেট অফ বার্থ যেটা হবে, হাইটটা দেব, ওয়েটটা দেব। এইগুলো ম্যান্ডেটারি ডিটেলস, তো এগুলো ফিল আমাকে করতেই হবে। আচ্ছা, স্মোকার নাকি নন স্মোকার সেই টাইপটা আমরা অ্যাড করব। রিজিয়নটা অ্যাড করব, মানে ইন্ডিয়ার কোন রিজিয়নে বসবাস করে। তো আমি ইস্টে, যখন ইস্টে সেটা সিলেক্ট করবো, এবং স্টাফ ইনফরমেশন এটাই হবে, মানে এইটাই স্টাফ হিসাবে সেভ করা হয়েছে। তো সেজন্য সেভ অ্যান্ড কন্ডাক্ট টেস্ট, সেভ অ্যান্ড কন্ডাক্ট টেস্ট আমি জাস্ট ইম্পিডেন্স দিয়েই দেখিয়ে দিচ্ছি এখন, যাতে মানে এখন তো পেশেন্ট নেই, তো ইম্পিডেন্স দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা একটা মানে রেফারেন্স লাং হিসাবে কাজ করে। আমি এটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে যখন না পেশেন্ট থাকবে তখন এটা ইউজ করতে পারো। হ্যাঁ, মানে ওটা জাস্ট মানে রেফারেন্সের জন্য, মানে পেশেন্ট থাকবে না তো প্র্যাকটিস করার জন্য এটা ইউজ করা যেতে পারে, কোনো সমস্যা নেই। স্টার্ট টেস্ট করব, স্টার্ট টেস্ট করব। ইনিশিয়ালাইজিং, এখন মুখ ঢুকানো মানে উচিত হবে না, মুখ ঢুকাতে হবে না। তো এখানটায় শুরু হচ্ছে মেশিনটা, স্টার্ট ব্রিদিং। এবার মানুষ মুখ ঢোকাবে, তার আগে আমি একটা ডিটেলিং বলে দিই কীরকমভাবে টেস্টটা প্র্যাকটিস করতে হবে। মেনলি দাদা খুব ভালোভাবে জানে আমার থেকে। তো প্রথমে টেস্ট করার সময় আমরা একদম সোজা হয়ে এরকমভাবে বসবো, পা দুটো পুরো সোজা অ্যাঙ্গেলে থাকবে, মুখটা এরকম অ্যাঙ্গেলে থাকবে। এখানটায় মেশিনের সামনেই দেখিয়ে দিচ্ছি। মেশিনটাকে এরকমভাবে আমরা উঠিয়ে নেব। এটাকে একটা 10 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, যাতে লাঙে ডাইরেক্ট হাওয়াটা ঢোকে। এটা ফিল্টারটা অ্যাটাচ করতে হবে। আমরা গালে এরকমভাবে হাত দেবো, কারণ ববলিংটা আমরা যাতে অ্যাভয়েড করতে পারি। নোজ ক্লিপটা দিয়ে দেওয়া হবে, নোজ ক্লিপটা দিয়ে দেওয়া হবে। তো নর্মাল জিনিসটা কামড়ে ধরবো, ঠোঁটটা সিল করে দেবো, জিভটা যাতে ভেতরে না ঢোকে সেটা দেখতে হবে। নর্মাল টাইডাল ব্রিদিং, ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট। এখানটা আমি দেখিয়ে দিচ্ছি ইম্পিডেন্সটা ঢুকিয়ে। এখন স্ক্রিনে দেখুন আমরা স্টার্ট টেস্ট করছি। তো এখানটায় দেখাচ্ছি ইনিশিয়ালাইজিং, প্লিজ ওয়েট। এখন কিছু করতে হবে না, এখন ওয়েট করতে হবে। মেশিন অন হলো, মেশিন একটা প্রথমটুকুনে নিজে থেকে একটা ক্যালিব্রেশন নেয় ফিল্টারের সঙ্গে। দেন স্টার্ট ব্রিদিং, স্টার্ট ব্রিদিং করার পর পেশেন্টকে ব্রিথ করতে বলা হবে, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আসার পর আমরা ক্যাপচার করব। এখানে ক্যাপচারটা এনেবল হয়ে গেছে। এটা 24 সেকেন্ডসে একটা সাইকেল চলে, টোটাল সাইকেলটা। এখানটা দিয়ে রিডিংটা ক্যাপচার হচ্ছে, আমরা সাউন্ড ওয়েভটা যাচ্ছে, রিডিংটা ক্যাপচার হচ্ছে।
ফ্লুইডটা বেরিয়ে আসছে, তো আপনি এত পেছন দিকে এটাকে ছাড়ুন না, আমি তো মাথাটা ধরে নিই। ফুদি লম্বা ছেড়ে যান। 24 সেকেন্ডের সাইকেলটা কমপ্লিট হবে। টানুন। বার করে দিন। আচ্ছা, এইখানটায় 24 সেকেন্ডের সাইকেলটা কমপ্লিট হলো। এরকমভাবে আমরা 3টে রিডিং নেব, প্রি টেস্টের 3টে রিডিং, পোস্ট টেস্টের 3টে রিডিং। পোস্ট টেস্টটা এখানটা আপনি দেখতে পাবেন, এই টেস্ট এগেন করলে ওইখানটা এনেবল হয়ে গেছে। পোস্টের সময় আমাকে জাস্ট বাই ডিফল্ট প্রি থাকে সব টেস্টের সময়, পোস্টের সময়টা আমাকে শুধু বারবার পোস্টটা করে নিতে হবে। যেরকম আফটার ব্রঙ্কোডাইলেটর 4 পাফ অফ ব্রঙ্কোডাইলেটর এবং আফটার ব্রঙ্কোডাইলেটর 15 মিনিটস রেস্ট নিয়ে আমরা পোস্ট টেস্টটাও নেবো, তো পোস্টের রিডিংগুলো পাবো। আমি একটা ইনফরমেশনটা দেখিয়ে দিই, আমরা এটা আগে কালকেই আমি ওদেরকে করেছি, তো ইনফরমেশনটা আচ্ছা 3টে টেস্ট আমাদের 3টে অ্যাক্ট মিনিমাম নিতেই হবে। 3টে অ্যাক্ট নিলে টেকনিশিয়ানের যেটা মানে লক্ষ্য করার ব্যাপারটা আছে, এই জায়গাটা R5 COVটা দেখে নিতে হবে। R5 COVটা হলো কোএফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, যাতে 3টে টেস্টের মধ্যে ভ্যারিয়েন্স খুব বেশি না হয়, সেজন্য আমরা R5 COV রিডিংটা দিয়ে রেখেছি। ফর অ্যাডাল্ট ইট শুড বি আন্ডার 10 অ্যান্ড ফর পেডিয়াট্রিক ইট শুড বি আন্ডার 15। তাহলে আমরা ধরতে পারি যে টেস্টটা ভ্যালিড হয়েছে। নাহলে যদি ভুল রিডিং আসে, দেখুন 2.89 আছে, 2.98 আছে, 2.63 আছে, মানে কাছাকাছি রিডিংটা আছে। এখানে কোনো রিডিংকে যদি 6 বা 7 এরকম চলে আসে, তখনই এই সিওভিটা 50-60-এর কাছাকাছি চলে যাবে। তখন আমরা ধরবো যে টেস্টটা ভ্যালিড হয়নি, তো আমরা আরেকটা অ্যাক্ট নিয়ে নেবো এবং ডিলিট করে দেখবো যে টেস্টটা কীরকম, মানে রেশিওটা দেখে নেবো। এটা যখন আন্ডার 10 হবে তখন আমরা সেটাকে ভ্যালিড ধরবো, আর যদি আন্ডার 10 না হয় তাহলে সেটা ইনভ্যালিড। তারপরে আমরা আরও অ্যাক্ট নেবো। আর পিডিয়াট্রিকের ক্ষেত্রে সেটা আন্ডার 15 হতে হবে। তো এটা টেস্ট কমপ্লিট হওয়ার পর আমরা টেস্টের রিপোর্টটা দেখে নিলাম, সেভ অ্যাজ পিডিএফ করবো। সেভটা কোথায় হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো রিপোর্ট, হ্যাঁ আমার রিপোর্টটা চলে আসলো। এটা হলো রিপোর্ট। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট প্রিন্ট আউট বের করে নিতে পারলাম, সেটা ডক্টরের কাছে দিয়ে দিলাম। তাছাড়া আমাদের রিপোর্টটা সেভ হচ্ছে হলো আপনার পিসি ডকুমেন্ট অ্যান্টিলিয়া ডেটাস ভিউ রিপোর্ট। এটা প্রত্যেকখানা সিরিয়াল ওয়াইজ নাম্বার ওয়াইজ থাকবে, এখানটা দিয়ে আমরা রিপোর্টও দেখে নিতে পারবো। আর তাছাড়া এই গেল। তাছাড়া কোনো পেশেন্ট হলো আগের দিয়েই মানে তার রেজিস্ট্রেশন কমপ্লিট আছে, তাহলে আমরা ডাইরেক্ট কন্ডাক্ট টেস্ট থেকে কন্ডাক্ট টেস্টে ঢুকে টেস্ট করে নিতে পারবো তার জন্য। আর ভেরিফিকেশনটা করতে হবে, এখান থেকে আমরা প্যারামিটার্সগুলো সেট করতে পারবো, যেই প্যারামিটার্সগুলো ডক্টর দেখতে চাইছে। অনেক সময় 1 পেজ রিপোর্ট চায়, তো সেই ভিত্তিতে একটা পেজেই হয়ে যাবে। নর্মালি বেসিক্যালি আপনার প্রি টেস্ট এবং পোস্ট টেস্ট দুটো করলে আমাদের 4 পেজ রিপোর্টটা হয়, তো ফুল পেজ রিপোর্ট দেওয়া আছে, তো ফুল পেজই হবে। আর যদি 1 পেজ ডক্টর চায়, এবার এইগুলো যেরকম নিজেদের মতন করে মডিফিকেশন সেগুলো করতে পারবো। এই আর কিছু